আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো এটা আমার 31st নাইটের ভিডিও। তো 31st নাইটে আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাব। তো যাব আমার বড় খালার বাসায়, সেটা হলো গিয়ে জাপান গার্ডেন সিটি। সেখানে তো জাপান গার্ডেন সিটি আমাদের বাসা থেকে বেশি দূর না, রিক্সা করে যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। তো সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় মেহমান চলে এসেছে, আমার ছোট ভাই, ভাইয়ের বউ আর ওর বেবি। আর সবাই মিলে আমরা এই সন্ধ্যার পরে আর কি রেডি হয়ে গেলাম। ভাই আবার এখানে মিষ্টি ফল এগুলো কিনে নিয়ে আসলেন, আমরা নিয়ে যাব সেই জন্য। তো আজকে একটু ইচ্ছে করে ভিডিও করলাম, বাসা থেকে বের হচ্ছি সবাই রেডি হয়ে। আর সবার দাওয়াত প্রায় খালাদের ওখানে, বড় খালা তো আমেরিকায় থাকেন, ওনার 2 ছেলে, ছেলের বউ, বাচ্চা ওরা রয়েছে জাপান গার্ডেন সিটিতে, ওনাদের ফ্ল্যাট, নিজস্ব ফ্ল্যাট রয়েছে, তো ওখানেই যাব। তো ছোট খালা অবশ্য যাননি, খালা অসুস্থ। আর খালাতো বোন শারিনও যেহেতু নতুন একটা জব আর কি, ওখানে ওর এক অনুষ্ঠান আছে, ওই জন্য ও যেতে পারিনি আর কি। তো আমরা চলে আসলাম। আসার সময় মেজো ভাইয়ের বউ আর এই যে 2 পিচ্ছি রাফি রাব্বি, ওদেরকেও নিয়ে আসলাম। মেজো ভাইও আসেনি, ও অসুস্থ, জব চাকরিতে ছিল সেই জন্য। তো আমরা আসার পরে এই যে দেখেন আরও মেহমান চলে এসেছেন, সেটা হলো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে, খালাতো ভাইয়ের শ্বশুরবাড়ির মেহমান। তো সব মেহমান আমরা একসাথে চলে আসলাম। তো এটা হলো খালাতো ভাই যে বড়জন, ওনার বাসা। তো এখানে আসার পরে এই যে আমাদের সবাইকে শরবত দেওয়া হলো। তো বড় মেহমান হলো এই পিচ্চিগুলো। আমাদের বাসায় তো পিচ্চির অভাব নেই, 3 জন পিচ্চি, সেই সাথে আবার এইখানেও মেহমানরা যারা এসেছেন ওখানেও 4-5 জন পিচ্চি রয়েছেন। সব পিচ্চি এক হয়ে আর কি একেবারে লঙ্কা কাণ্ড যাকে বলে, খেলাধুলা, একেবারে দৌড়াদৌড়ি। আর আমাদের এই 3 পিচ্চির কথা কি বলবো, রাফি, রাব্বি আর রাফসান, ওরা যেখানে যায় সেখানেই এই যে দেখেন সোফার অবস্থাগুলো কি করছে, ঘর দুয়ার এলোমেলো করে ওরা ওদের মতো দুষ্টামি নাচানাচি করছিল। তো আমি তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি, সুস্থ আছি। 2 সপ্তাহ ধরে যে অসুস্থ ছিলাম, মোবাইল হাতে নিয়ে ভিডিও করা তো দূরের কথা, সুস্থ হওয়ার পরেই প্রথম আমি ভিডিও করছি। তো খালার বাসাতেই আর কি এসে ভিডিওগুলো করা শুরু করছি, আর ভালো লাগছিল, অনেক দিন পরে ভিডিও করছি। তো এইদিকেতে এই যে বাচ্চা পাটিগুলো তো খেলছে। তো যেহেতু অনেক মেহমান, 100 জনের খাওয়া, কিন্তু আমরা আর কি বাসার যারা আছি ওনারা ছাড়া আরও রয়েছেন, বিল্ডিংয়ের রয়েছেন আরও ভাইদের আর কি ফ্রেন্ড সার্কেল রয়েছেন। তো ওনারা খাওয়ার সময় আর কি আসবেন, আর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে নিচে। তো এইখানে আমরা তো চলে এসেছি ভাইয়ের বাসায়। তো এখানে সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি। তো এইখানে বড় মেহমান এই যে দেখেন চেয়ার টেবিল জুড়ে পিচ্চিরাই আর কি দখল করে নিয়েছে। তো সবাইকে আলাদা আলাদা করে ভাইয়ের বউ নাস্তা আর কি দিয়েছেন, এখানে দিয়েছেন পিচ্চিদেরকে, আবার আমরাও আর কি যে যার মতো নিয়ে খাচ্ছি। আবার ভিতরের রুমে ছেলেদেরকে, আবার যারা মুরব্বি রয়েছেন ওনাদের জন্য আর কি আলাদা, যার যার রুমে আর কি নাস্তা দেওয়া হয়েছে। তো সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছি। আর অনেক দিন পরেই আর কি সবাই একসাথে আবার জড়ো হলাম। আর যেখানেই আর কি আমরা যাই না কেন সেখানে তো আড্ডা, গল্প, গুজব এগুলো চলবেই। আর বেশি ভালো লাগছিল যে মেহমান যারা এসেছেন ওনাদের সাথে অনেক দিন পরে দেখা হলো। তো এইখানে নাস্তা খাওয়ার পরে তো আমাদের সিলেটিদের আবার চা না হলে চলেই না। তো নাস্তা খেয়ে তারপরে খাবো গরম গরম চা। তো 31st নাইটে তো সবসময় দেখা যায় প্রতি বছর আমরা শাহরিন আমাদেরকে দাওয়াত দিত, সে রাত 12টার পরে
সবাই মিলে আমরা ওই তৈরি করতো তান্দুরি চিকেন, তারপরে পরোটা তৈরি করতো, সাথে সালাদ মেয়োনিজ এগুলো থাকতো। তো এইবার বেচারি তো বিজি, যেহেতু একটা নতুন জব হয়েছে। আর এখানেও আবার এই যে খালাদের এখানে যেহেতু আমরা সবাই আর কি মিলে দাওয়াত দেওয়া হয়েছে, এখানে আর কি রাতের ডিনার করব। আর এই যে দেখেন চাটা আমি একটু ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। চায়ের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর চায়ে যেহেতু আমি চিনি কম খাই, আমার চায়ে মিষ্টিটা একটু কম ছিল, খেতে বেশ ভালো লেগেছে। আর এই পর্বটা দেখেন, এটা হলো একটা সুন্দর পর্ব। সেটা হলো যত পিচ্চি রয়েছে, বাচ্চা পার্টি রয়েছে, সবাইকে একসাথে জড়ো করে ড্রয়িং রুমে আমার খালাতো ভাই ছোটজন সবাইকে এই যে টাকা দিচ্ছেন। মনে হচ্ছিল যে আজকে ঈদের দিন, ঈদের সময় সবাই যখন সালামের জন্য এইভাবে জড়ো হয় ওরকম মনে হচ্ছিল। তা আমি ভিডিও করছিলাম, যখন দেখলাম যে টাকা দেওয়া শেষ তখন আমি হাতটা পেতে বললাম আমাকেও দাও, আমাকে দাও। ও আমার পা ছুঁয়ে সালাম করে বলছে তুই আমাকে দে, কারণ ও আমার ছোট। তো যাই হোক, আমি কিন্তু টাকা পেয়েছি, হয়তো ভিডিওতে ওটা ক্যাপচার করিনি, পরেও আমিও টাকা পেয়েছি। আসলে কি বলবো, ঈদের মতোই একটা আনন্দ আর ভালো লাগছিল। তো যাই হোক, আড্ডা গুজব শেষ, এখন আমরা চলে আসলাম এই যে নিচে। তো জাপান গার্ডেন সিটির যে যতগুলো ফ্ল্যাট রয়েছে, নিচে তো গ্যারেজ আর এরকম বড় হলরুমের মতো রয়েছে। তো যে যে আর কি মানে ফ্ল্যাটের যারা আছে ওদের যে কোনো অনুষ্ঠান হলে এখানেই হয়। ব্যবস্থাটা আসলে খুবই ভালো। তো আমরা কিন্তু আজকে কি খাবো এটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করে দিচ্ছি। আজকে আমরা খাবো কাচ্চি বিরিয়ানি, সেই সাথে রয়েছে মুরগির রোস্ট। তো এই যে চলে তো আসলাম সবাই একে একে। এখন কিন্তু আমরা ফ্যামিলির যারা আছি আর কি ওনারাই সবাই এসেছি। তার আগে অর্ধেক মানুষের খাওয়া হয়ে গিয়েছে, আর আমাদের খাওয়ার পরে আরও কিছু সংখ্যক রয়েছেন যারা আর কি বিল্ডিংয়ে রয়েছেন, ওনারা খাওয়া দাওয়া করবেন। তো এখানে আমাদের ফ্যামিলির সবাই ভাইয়ের আমরা, তারপরে খালাতো ভাই শ্বশুর বাড়ি থেকে এসেছে, খালাতো ভাই বউ বাচ্চা, মানে এরাই আর কি আমরা সব ফ্যামিলি সবাই আর কি নিচে নেমে গেলাম খাওয়ার জন্য। তো আমার কাজ হলো ভিডিও করা, আমি তো ভিডিও করছি, অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে আর আমি ভিডিও করব। এই যে চলে আসলো গরম গরম কাচ্চি বিরিয়ানি, সাথে মুরগির রোস্ট। আরেকটা আমার খুব মজাদার খাবার হলো আলু বোখারার চাটনি। এটা আমি খুঁজছিলাম, দেখলাম যে দেখা যাচ্ছে বাটিতে, পরে আমি আবার এটা একটু ক্লোজ করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখে তো আমি বললাম যে ওয়াও, আলু বোখারার চাটনি আছে। আমার কিন্তু এরকম বিরিয়ানি তারপর পোলাওর সাথে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু এখন খাবো না, আগে ভিডিও করে নিই। আমাকে বলছিল ভাই যে প্লেটে খাবার নেওয়ার জন্য, আমি বললাম পরে, আমি আগে একটু ভিডিও করে নিই তারপরে মজা করে খাবো। তো এইখানে দেখেন আমাদের মানে যে যার মতো আর কি আমরা বসে পড়লাম। আর এখানে যারা ওই যে ভাইয়ের বন্ধু ওরা সবাই আর কি সার্ভ করে দিচ্ছিল। আর এই দুই পিচ্চিকে দেখেন, ওদের মা তো ওদেরকে খাওয়াই দিয়ে তারপরে খাবে। আসলে বাচ্চা থাকলে এরকমই হয়, মারা আগে বাচ্চাদেরকে খাওয়াবে তারপরে নিজেরা খাবে। তো এইখানে এই যে সাথে আবার জর্দাও ছিল, তো ওটা আর ভিডিও করতে পারিনি, কারণ যখন জর্দা এসেছে আমি তো তখন খেতে বসে গিয়েছি, আর খাওয়ার পরে আর ওইটা ভিডিও করিনি। তো এই যে দেখেন সবাই মিলে এখন আমরা বসে পড়লাম টেবিলে। আর ভাইয়ের বাসায় রাত 11টা পর্যন্ত ছিলাম, তারপরে আবার আমরা সবাই বাসায় চলে এসেছি। আর এখন তো শীতের সময়, কিন্তু মানে মোটেও আমাদের কারো ঠান্ডা লাগছিল না, বরং গরমই লাগছিল। আসলে মানুষ যখন একসাথে সবাই থাকি তখন আসলে গরমই লাগে, ঠান্ডা লাগে না। তো এদিকে সব টেবিলে খাবার দেওয়া হচ্ছে, তা আমি আবার আমার প্লেটটা নিয়ে আমার যে খাবার খাবো ওইটা সাজিয়ে ফেললাম, সাজিয়ে তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করে তারপরে তৃপ্তি সহকারে খাবো। আর আলহামদুলিল্লাহ কি বলবো, খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর সেই সাথে আমি অবশ্য মুরগির রোস্ট, মুরগি তো আমার একটা খাই না, রোস্টও নিয়েছিলাম, পরে অবশ্য রোস্ট খেতে পারিনি, কিন্তু পুরো খাবারটাই খেয়েছি। এই যে আমার প্লেট। আর কাচ্চি বলতেই তো আপনার
খাসির কাচ্ছি আর কি, সাথে এই যে আলু দেখেন, সালাদ সব কিছু নিয়েই আমার প্লেটটা আমি সাজিয়ে ফেলেছি। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার ভাইয়ের বাসায় গেলাম, গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে এখন 11টা বাজে। তারপরে আমরা এখন বাসার উদ্দেশ্যে আর কি বের হয়ে পড়লাম। তো যেহেতু কাছেই আমাদের বাসা, বেশি দূরে না, এটা তো হলো ওনাদের গ্যারেজ আর কি। তো এখান থেকে বের হয়ে মেইন রোডে গিয়েই আর কি রিক্সা নিয়ে নিব। আর রাত 12টার পরে কিন্তু এই জায়গাটা খুবই জমজমাট হয়ে যাবে, কারণ 12টার পরেই আতশবাজি, তারপরে বোমা ফাটবে, এগুলো দিয়েই এই এলাকাটা পুরো আলোকিত হয়ে যাবে। এখন অবশ্য তেমন মানুষ দেখতে পাচ্ছি না, কিছু মানুষ দেখলাম এখানে যে খেলতেছিলেন। তো বের হয়ে একটু ভিডিও করলাম। তো শাহরিন তো আসলো না, ছোটো খালা অসুস্থ। তো প্রতিবারের মতো শাহরিন কিন্তু এইবারও মুরগির যেটা আর কি তান্দুরি চিকেন করে অল্প করেছিল, আমি তো জানি না। আমরা আবার খালার যে খাবার দেওয়া হয়েছিল ওটা নিয়ে এসেছি, আবার আমাদেরকেও দিয়েছেন খাবার অল্প। তো আমরা এগুলো নিয়ে আসার পরে বাসায় খালাদের বাসায় খাবার দিয়ে যখন চলে আসলাম রাত 12টার পরে, দেখেন শাহরিন বেল দিয়ে বাসায় ঢুকে বলল হ্যাপি নিউ ইয়ার বলে। এই যে ও বললো আমি অল্প করে ভেজে নিয়ে আসলাম, খেয়ে সবাই অল্প অল্প করে খেয়ে নেন, প্রতিবার খান এবার খাবেন না, এটা কি হয়? তো এই যে দেখেন তান্দুরি চিকেন ভেজে নিয়ে আসলো আমার বোন, খালাতো বোন শাহরিন, সেই সাথে সালাদ। তো সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম। তো সবাইকে আবারও জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। এই বছরটা সবার জন্য ভালো কাটুক, আনন্দে কাটুক, সেই দোয়া করি। আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।